আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি একাম্বরেশ্বর মন্দিরের ভেতরে। পঞ্চভূতা স্থলম সিরিজের এটা আমার 5 নম্বর মন্দির, আর এখানে মহাদেব রিপ্রেজেন্ট করছে আর্থ, পৃথিবী। আমার দর্শন হয়ে গেছে। দর্শন ওখানে একদমই ভিড় ছিল না, খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। মন্দিরটা ঘুরছি, একটা আলাদাই পজিটিভ ভাইবস। চলো তোমাদেরকে দেখাই। 1400 বছরেরও বেশি পুরনো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মন্দির পল্লব ডাইনেস্টি, চোলা ডাইনেস্টি, বিজয়নগর সাম্রাজ্য এবং নানান শক্তিশালী রাজবংশের অবদানের সাক্ষী হয়ে আছে এই মন্দির। পঞ্চভূত স্থলমের এটি পৃথিবীর তত্ত্বকে প্রতিনিধিত্ব করে। এখানকার প্রধান শিবলিঙ্গটি বালি দিয়ে তৈরি, তাই প্রথা অনুযায়ী সরাসরি জল দিয়ে অভিষেক করা হয় না, পরিবর্তে তেল ব্যবহার করা হয়। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে এখানে পাঙ্গুনি উথিরাম উৎসব পালিত হয়। এটি মন্দিরের প্রধান উৎসব, যেখানে শিব ও পার্বতীর বিবাহ উৎসব ধুমধাম করে উদযাপন করা হয়। কাঞ্চিপুরমের এই মন্দিরটি কেবল ধর্মীয় কারণেই নয়, বরং এর অসাধারণ দ্রাবিড় স্থাপত্যশৈলীর জন্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। একটা জিনিস কি সত্যি জানো তো, কিছু কিছু মন্দির আছে প্রচণ্ড হাইপড, আর তাই জন্য ভিড় ওখানে প্রচুর হয়। মন্দিরগুলো কিন্তু সবকটাই কিন্তু পুরনো, সবকটাই কিন্তু মানে শয়ে শয়ে বছর পুরনো, কিন্তু কিছু কিছু মন্দির হয়ে যায় না হাইপড, কিন্তু সেরকম হয়ে গেছে। এই মন্দিরেও কিন্তু 600 AD ওল্ড। এখানে প্রচুর মন্দিরকে মানে করা হয়েছে, ভাঙা হয়েছে, গড়া হয়েছে, বাট সেখানে সেই অনুযায়ী ভিড় একদমই দেখলাম না। আমার এই পাশে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে 3500 বছর পুরনো, যেখানে মা পার্বতী বসে ওখানে শিব ঠাকুরের মাটি দিয়ে মূর্তি বানিয়েছিল। সে গাছটা এখনো আছে, মানে ভাবা যায়। আর এই গাছটাতে জানো তো এখনো ফল হয়, 4 রকমের ফল, মানে 4 রকমের আম হয় একটাই গাছ থেকে। মানা হয় কি এই 4 রকমের যে আম, যে ফলটা হয়, সেটা রিপ্রেজেন্ট করছে 4 যুগের। ঋগ্বেদা, যজুর্বেদা, সামাবেদা, অথর্ববেদা। এই গাছটি এই 4টি বেদকে প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়। এই একটা গাছ থেকে 4টে শাখা, প্রত্যেকটা শাখার আমের স্বাদ, আকার এবং বর্ণ সম্পূর্ণ ভিন্ন। গাছটা 3.5 বছর পুরনো, এখনো এক্সিস্ট করছে। খুব সুন্দরভাবে মেনটেন করে কিন্তু রেখেছে গাছটাকে। আর অনেক লোকেই নামছে, কেউ ধ্যান করছে, তো গাছের পাতা মানে তুলে নিয়ে যাচ্ছে। আর এই আম গাছের নিচেই দেবী পার্বতী শিবের উপাসনা করেছিলেন। এই পবিত্র আম গাছটি কেবল একটি গাছ নয়, এটি মন্দিরের আধ্যাত্মিক ও পৌরাণিক ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আর কোনোবার ছুটি পেলে বা হাতে সময় থাকলে এই মন্দিরগুলো এসে স্বচক্ষে দেখে যান, দর্শন করে যান। বিশ্বাস করুন, এই এক আলাদা অনুভূতি, সত্যি আপনাদের খুবই ভালো লাগবে। এই মন্দিরে এখন কাজটা চলছে ভেতরে। আর যখন মন্দির থেকে বেরোবে, বেরিয়েই বাঁদিকে দেখবে একটা এখানে পুকুর মতন আছে, যদিও বা এখন তো এগুলোতে নামতে দেয় না, বাট খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এই পুকুরটা। আগেকার সময় একটা সময়ে এইসব পুকুরগুলো ইউজ করা হতো, এখন পুরো ঘেরাও করা আছে। আর এই দেখো এদিকটা হচ্ছে মানে বাইরের দিকটা এরকম, মানে রান্না টান্না হয়, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি ম্যানেজমেন্টদের। এখন দেখুন, একাম্বরেশ্বর মন্দিরে যদি আপনারা আসতে চান, তাহলে অবভিয়াসলি কাঞ্চিপুরমে আসতে হবে। আর কাঞ্চিপুরম না খুব ভালোভাবে ওয়েল কানেক্টেড উইথ মেনি অফ দ্য সিটিজ, আর রাস্তাঘাট সবই ঠিকঠাক কানেকশন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি স্টেট বাসে করে আসেন তাহলে হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ তামিলনাড়ু স্টেট বাস যেগুলো আছে না, সেগুলো একদম বেকার। 70-এর ওপরে গাড়ি ওঠে না, একদমই ওঠে না। থাকার কোনো অভাব নেই, এখানে প্রচুর মন্দির আছে। মন্দিরের টোটাল জায়গা কিন্তু 40 একর, ঠিক আছে। আগে যদি তুমি দেখতে তাহলে কিন্তু প্রচুর বড়, এখন পুরোটা কিন্তু প্রেমাইসিস না, এখন অনেক দোকানপাট, বাড়ি ঘরে 40 একর জায়গার মধ্যে হয়ে গেছে। আর কম্পাউন্ডটা হয়ে গেছে অনেক ছোট, যেটা হয় সময়ের সাথে সাথে আমরা অনেকটা জায়গা অকুপাই করে নিই, তো সেরকমও কিন্তু এখানেও তাই। আমার পঞ্চভূত স্থলম সিরিজের এটা 5 নম্বর মন্দির, যেটা দিয়ে আমি শেষ করছি। কিন্তু কাঞ্চিপুরমে এছাড়াও অনেক অনেক পুরনো মন্দির আছে, যেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। আমি সেই মন্দিরেও যাব, সেটা নেক্সট ভিডিওতে আসছে। এই পঞ্চভূতম সিরিজটা আমি এখানেই শেষ করছি। আশা করি কিছু হলেও আপনারা জানতে পেরেছেন, যদি পেরে থাকেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।